একই সাথে একই দিনে দুইটা ভোট হয়েছিল। কয়টা? একটা সংসদ গঠনের জন্য, আরেকটা সংস্কার পরিষদ গঠনের জন্য। একই দিনের একটা ভোটের শপথ তারা নিয়ে বলেছে হালাল, আরেকটা শপথ না নিয়ে ম্যানেজ ভোটে জয়ী হয়ে বলতে চায় হারাম। একই দিনে এক ভোট যদি হালাল হয় তাহলে আরেকটা হারাম হতে পারে না। 70% জনগণের হা ভোটের রায়কে যারা অস্বীকার করে বেঈমানি করতে চায় তাদের স্থান এই বাংলার মসনদে হবে না ইনশাআল্লাহ। যাই বলা হয় তারা একটা শব্দ শুনিয়ে দেয়, কি সেটা? সংবিধান। সংবিধান উচ্চারণ করতে গেলে শেষে আসে ধান। তারা ভেবেছে এটা বোধহয় ধানের শীষ, এই কারণে বারবার বলে সংবিধান। এটা ওই যে নির্বাচনের আগে নিকৃষ্ট স্লোগান দিত, কি জানি, লাগারে লাগা ধান লাগা, ওই ধান নয়। এটা ৭২-এর মুজিববাদী সংবিধান, যা পরবর্তীতে শেখ হাসিনার সংবিধানে রূপান্তর হয়েছে। সেই সংবিধানকে তারেকবাদের সংবিধান আমরা হতে দেব না। অতএব কথাবার্তা পরিষ্কার, গণভোটের রায়কে সম্মান জানিয়ে বাস্তবায়ন করুন, না হলে যেই আন্দোলন করে তোলা হবে মসনদ থাকবে না ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত 11 দলের শীর্ষ নেতৃবৃন্দ, 11 দলের সর্বস্তরের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সমবেত জনতা, মিডিয়ার ভাইরা, প্রশাসনের লোকেরা, সবাইকে জানাই সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।